সুপ্রভাত। আজ আবার একটা নতুন দিনে চলে এসেছি আটপৌরে হেসেল নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড গরম পড়েছে, খাখা রৌদ্রু। পরিবারের সবাইকে তো সুস্থ সতেজ থাকতে হবে, সেই জন্যে গরমের আজকে একটা হালকা পাতলা রান্না নিয়ে এসেছি। দেখে নিই আজকে কি রান্না করে নেব। আজ রান্না করে নিচ্ছি শোল মাছের স্টু। শোল মাছের স্টু বানাতে আমার লাগছে নুন হলুদ দিয়ে শোল মাছটা আমি মেখে রেখেছিলাম, আর লাগছে গোটা গোলমরিচ, গোটা গরম মশলার মধ্যে দারচিনি, ছোটো এলাচ আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কয়েক টুকরো। একটা বড় আলু আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি একটা কাঁচকলা আর কিছুটা সজনে ডাঁটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি। সাদা তেল, টক দই, আদা কুচি, চিনি। কড়াই গরম করে নিয়েছি, রান্নাটা শুরু করে দিচ্ছি। কড়াইতে সাদা তেল নিয়ে নিচ্ছি। শোল মাছের টুকরোগুলো হালকা করে ভেজে নেব। মাছটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। শোল মাছ জিওল মাছ তো খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আর স্বাদও নষ্ট হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। নিয়ে নিলাম দারচিনি আর 3টে ছোটো এলাচ আর কিছুটা গোটা গোলমরিচ। গরমের রান্না তো একদম কম মশলায় তৈরি করছি। টুকরো করা আলুগুলো দিয়ে দিচ্ছি। কাঁচকলা দিয়ে দিচ্ছি, সজনে ডাঁটাগুলোও দিয়ে দিচ্ছি। এখানে আমি একদম কচি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। সজনে ডাঁটার বদলে নোটে ডাঁটাও নেওয়া যায় কিন্তু। নুন দিয়ে দিচ্ছি। হলুদে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, যেরকম সামান্য একটু হলুদ দিচ্ছি। সবজিগুলো একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি মজে যাবে। ঢাকনাটা খুলে দিলাম। আদা কুচিটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আবার একটু ঢাকনা বন্ধ করে 5 মিনিট রান্না হতে দেব।
5 মিনিট পরে আবার ঢাকনা খুলে দিচ্ছি। এখানে মশলা কিছুই নেই, তবুও নুন হলুদ তো আছে। ভালো করে না কষালে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। কয়েকদিন হলো আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিচ্ছি। কথা বলতে এখানে কিন্তু ছোটোখাটো টিপস, যেগুলো দৈনন্দিন জীবনে আমার আপনার সবার কাজে লাগে। তো আজকে টিপস অফ দ্য ডে হচ্ছে গরমকালের রেসিপি রান্না করছি, তাহলে গরমকাল নিয়েই কিছু কথা বলি। সারাদিনে অন্তত 2 থেকে 3 বার ঠান্ডা জলের মধ্যে একটু গোলাপ জল মিশিয়ে মুখে, ঘাড়ে, গলায় একটু ছিটিয়ে দেবেন বা মুখটা ধুয়ে নেবেন, দেখবেন অনেক শান্তি পাবেন। এছাড়াও প্রচুর পরিমাণে জল খেতে হবে, আর তেল মশলা যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। আর কিছুটা ডাবের জল রেখে দেবেন সরিয়ে, রাত্রে শোয়ার আগে ডাবের জলটা তুলোয় করে মুখে, ঘাড়ে মেখে শুয়ে পড়বেন, দেখবেন শরীর, মন এবং স্কিনও খুব ভালো থাকবে। জলটা শুকিয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেব। স্টু তো জলটা একটু বেশি দেব। আরও একটু নুন দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন, তবে চিনিটা দিলে কি একটু ব্যালেন্স হয়। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে দিয়ে 10 মিনিট রাখবো। পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দিচ্ছি। হয়ে গেছে। শোল মাছের স্টু কিন্তু রেডি। লেবু পাতা আমার বাগান থেকেই আমি নিয়েছি, আপনাদের থাকলে দেবেন, নয়তো দরকার নেই। একটু লেবু পাতা ওপরে দিয়ে দেব। লেবু পাতা দিয়ে কিন্তু ঝোলটা ফোটাবো না, জাস্ট গন্ধটা হবে। আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম, ওপর দিয়ে দিচ্ছি। তাহলে কি কাঁচা লঙ্কার একটা গন্ধ থাকে, সেটাই ঝোলের মধ্যে মিশে যাবে। রান্না হয়ে গেছে শোল মাছের স্টু। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এবার পরিবেশন করে দেব। রান্না করে নিলাম শোল মাছের হালকা পাতলা স্টু, পরিবেশন করে দিয়েছি। রান্নাটি আপনারা বাড়িতে করবেন, করে আমাকে জানাবেন কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। আর এরকম স্বাস্থ্যকর খাবার দেখাবার আবার চেষ্টা করব। তো আজকে আসি, নমস্কার।